হৃদয় জুড়ে শুধু তুমি একজনা, তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা। আপনার হৃদয় জুড়ে চলচ্চিত্র যখন নির্মাণ করেন তখন কনসেপ্টটা কিভাবে আপনার মাথায় আসলো এবং এর যাত্রা শুরু হলো কিভাবে, পিছনের গল্প যদি বলতেন। বেসিকটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি লেখালেখির সাথে সম্পৃক্ত একদম স্কুল জীবন থেকে। জি, যেহেতু লেখালেখি করতাম, আমার লেখা বেশ কিছু গ্রন্থ আছে প্রকাশিত, তো লেখক সত্তাটাকে যেহেতু ধারণ করেছিলাম, আমার লেখক সত্তাটি কিন্তু আমাকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা রেখেছিল। তো সেই অর্থে আমি হৃদয় জুড়ের যে প্লটটা আমার মাথায় এসেছিল, আমি সবসময় চেষ্টা করি একটি নিবিড় অবিচ্ছেদ্য প্রেমের গল্প এবং বিয়োগান্তক পরিণতি দিয়ে যেটা শেষ হবে। তো আসলে গল্প বিন্যাস একটা নির্মাতার যখন মাথায় আসে, যে কোনো একটা ছোট্ট প্লট থেকে ধীরে ধীরে সেটাকে আমরা বিল্ড আপ করি। তো হৃদয় জুড়ের প্লটটা এসেছিল বলতে গেলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওই হেঁটে যাওয়ার মধ্যে আমার কেন জানি মনে হলো এরকম একটি গল্পর যে মূল প্লটটা আর কি। তো ভাবছিলাম যে আমরা শুরুটা কিভাবে করতে পারি, গল্পের শুরুটা এবং শেষটা কোথায় গিয়ে থামতে পারে। শেষটা আমার যে কোনো গল্পের ক্ষেত্রে আমার শেষটা আগে ভাবি। কেন ভাবি? কারণ শেষটা যদি আগে ভেবে রাখা যায়, শুরুটা করা খুব ইজি। যে কারণে আমার শেষটা মাথায় এসেছিল যে এরকম একটি বিয়োগান্তক পরিণতি দিয়ে যদি একটি সম্পর্কের পরিসমাপ্তি ঘটানো যায়, তাহলে হয়তো দর্শকের হৃদয় বিগলিত করতে পারবো। আমি দর্শক হৃদয় বিগলিত করতে চাই। পাঠক, আমি যখন লেখক হিসেবে, লেখক রফিক শিকদারও সেই চিন্তাই করে যে গল্প লেখার সময় আমি চিন্তাই করতাম যে শেষ পাতাটা পড়ে যেন মানুষ একটু হলেও দুফোঁটা চোখের পানি পায়। তো সেই অভিন্ন চিন্তা আমার সেই লেখার ভিজুয়াল অনুবাদ করতে গিয়ে তো আমি এই চিন্তাটা করে ফেলি যে সিনেমা করলে যেন সিনেমার শেষ দৃশ্যটা দেখে মানুষ একটু হলে চোখের পানি ফেলে। রাইট। তো এই চলচ্চিত্রের কাস্টিং কে ছিল? এই চলচ্চিত্র বিশেষ করে আমার প্রথম চলচ্চিত্রের নায়ক ছিল আমাদের নীরব। আমার খুব কাছের একজন বন্ধু। আমি চলচ্চিত্রে মূলত আসার আগে থেকেই ওর সাথে একটা গভীর সম্পর্কে আবদ্ধ ছিলাম, এখনো আমাদের অবিচ্ছেদ্য সম্পর্ক বিরাজমান। আমি বলতে গেলে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার নায়কদের সঙ্গে হয়তো গভীর সম্পর্ক আছে, কিন্তু বন্ধু বলতে যেটা আমি বুঝি সেটা নীরব, দ্বিতীয় অবস্থানের ইমন। মানে ওদের সাথেই কিন্তু আমি এই ফিল্ম পাড়ায় আসা, মানে ওদের হাত ধরেই, ওদের উৎসাহে এই ফিল্ম পাড়ায় চলে আসা। বলতে গেলে নীরব ছিল আমার প্রথম চলচ্চিত্রের হিরো। আমার ভয় ঘন্টায় 150 কিলোমিটার গতিতে দৌড়ায়, আর সেই ছেলে কিনা আমাকে মারতে এসেছে। আমার সেকেন্ড মুভির হিরো নীরব ছিল, যেহেতু একটি বলছিলাম সম্পর্কে আটকা পড়লে মানুষ সেখান থেকে স্থানচ্যুত হতে পারে না, কষ্টকর ব্যাপার হয়ে যায়। আপনার বন্ধু চিত্রনায়ক নীরব সম্পর্কে কিছু বলেন। নীরব মানুষ হিসেবে কেমন? নীরব বন্ধু হিসেবে অসাধারণ, অনবদ্য। আমার কাছে বন্ধু হিসেবে অবিসংবাদিতও বটে। মানুষ হিসেবেও আমি মনে করি খুব মিশুক প্রকৃতির। ওর নাম নীরব, আমি বলি নাম নীরব, ব্যক্তি জীবনেও খুব নীরবই, কারণ ও কোনো কন্ট্রোভার্সিতে জড়ায় না, কারোর সঙ্গে হাঙ্গামায় জড়ায় না, মানে নীরবে থাকার চেষ্টা করে। এটা একটা ভালো দিক। বিশেষ করে আমি এই গুণটাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। তো নীরবের প্রতি আমার ভালো লাগা, বিশেষ সংবেদনশীলতা যেটা এখান থেকেই, যে ওর মধ্যে হিংসা বিদ্বেষটা নেই, আর আক্রমণাত্মক যে বিষয়গুলো অনেকের মধ্যে থাকে, উগ্রতা, সেটা ওর মধ্যে পাইনি। এটা একটা ভালো লাগার কারণ। ভীষণ কোঅপারেটিভ। একজন শিল্পীর মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সিনেমা নির্মাণের ক্ষেত্রে, ও এত বেশি কোঅপারেশন করার মতো নায়ক আর কেউ আছে বলে আমার জানা নেই, তবে সত্যিই মুগ্ধকর। তার সম্পর্কে 5টি ভালো গুণ, 5টি খারাপ গুণ বলুন। আমি নীরব সম্পর্কে ভালো গুণগুলো খুব অবগত, খারাপ গুণ সম্পর্কে অবগত না, কারণ খারাপ কিছু সাক্ষী আমি হইনি এইভাবে ওর সাথে। যে কারণে ভালো গুণগুলো বলতে পারি 5টি। প্রথম কথা, নীরবের স্ট্রাগলগুলো
ভীষণ মুগ্ধকর, মানে ওই যে স্ট্রাগল করতে পারে একটি সিনেমার জন্য একটি মানুষ বছরের পর বছর অবিচ্ছেদ্যভাবে সময় দিয়ে যাচ্ছে, অন্য কেউ হলে ধৈর্যচ্যুত হয়ে পেশা ভিন্ন দিকে নিয়ে যেত, আসলে ও কিন্তু সেটা করে নাই, যে কারণে সংখ্যাধিক্যের চিন্তা থেকে সংখ্যাধিক্যের বিবেচনায় নীরব কিন্তু অনেকগুলো ছবির অনেক সিনেমার হিরো। দ্বিতীয় ভালো লাগাটা হচ্ছে, ভালো গুণ হচ্ছে ও ভীষণ মা ভক্ত ছেলে ছিল। আমি দেখেছি ওর মাকে নিয়ে কতটা সংগ্রামও করেছে। খালাম্মা যখন অসুস্থ ছিলেন, উনিও কিডনি পেশেন্ট ছিলেন, তাকে নিয়ে যে সপ্তাহে 2 দিন করে ডায়ালাইসিসে চলে যাওয়া একজন সন্তান, যে মানুষ সাধারণত আমাদের দেশের হিরোরা কিন্তু ওই টাইমে ঘুমায়, তো ওই টাইমটাতে নীরব সকালে উঠে চলে যেত ডায়ালাইসিসে সপ্তাহে 2 দিন করে। তো এটা ভীষণ মুগ্ধকর ছিল। আমার থার্ড গুণ বলবো যে হচ্ছে নীরবের মধ্যে চরিত্র বিন্যাসের ক্ষেত্রে, নীরবকে যদি বলা হয় নীরব এই ক্যারেক্টারের জন্য চুলটা এরকম রাখতে হবে, দাড়িটা লাগবে, ও ওইটার জন্য কিন্তু কথা শোনা, মানে ওইটার জন্য ও রেডি হবে। ডিরেক্টরকে মানে মেনে চলার যে ব্যাপারটা, এটা ভীষণ আছে ওর মধ্যে। এটা হলো তৃতীয় গুণ। চতুর্থ গুণ, আসলে গুণের কথা বলতে গেলে অনেক বলা যায়। চতুর্থ গুণ হচ্ছে পরিবারের প্রতি ভীষণ দায়বদ্ধশীল একটি ছেলে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি নীরবের মানে পারিবারিক জীবনে ও ভীষণ তার বউকে ভালোবাসে। আমি পার্সোনালি অনেক এই জায়গায় ও ভীষণ আপোষহীন থাকতো। আমি নীরবকে যদি কখনো বলতো নীরব অমুক দিন ওইটুকু করবোই আমরা, তো নীরব বলতো ওই দিন আমার বউয়ের হচ্ছে জন্মদিন, আমি ভাই ওই দিনটা আমি কোথাও দিব না। যে এই যে দায়বদ্ধশীলতা ভীষণ মুগ্ধ করতো আমাকে। আমি একটি দিন ওর বউর জন্মদিনে আমি কখনোই নীরবকে কখনো কোনো কাজে নিতে পারি নাই। এটা একটা ভালো লাগার ব্যাপার ছিল যে ও ভীষণ বউ পাগল ছেলে, বউকে ভালোবাসে। এই ভালোবেসে যাওয়া এটা কয়জন পারে? ভালোবেসে বিয়ে করে ভালোবাসাটা পালিয়ে যায়, কিন্তু ওর যে পালায়নি সেটা আমি রন্ধে আমি উপলব্ধি করতে পেরেছি। কিন্তু কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছে ভাবি, সেটা আমার কাছে, আমি স্ট্যাটাসটা যখন দেখেছি আমি খুবই অবাক হয়েছি। এটা ভীষণ অবাক হয়েছি, কারণ নীরব আমার সাথে কাজ করেছে। আমার এতদিনের দীর্ঘ সবচেয়ে মানে পুরোনো দিনের বন্ধু হচ্ছে নীরব ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমাদের এত বছরের একটি সম্পর্কের মধ্যে আমার সিনেমাতে কাজ করেছে, একসাথে এক বিছানায় ঘুমিয়েছি আমরা, কিন্তু কখনোই আমি নীরবের মধ্যে নেতিবাচক মানে চরিত্রহীন মানুষদের মধ্যে যে বিষয়টি থাকে একবারের জন্য প্রকাশ হলো না। আমি ভাবলাম যে একটা বার আমাকে না হয়তো মেনে চলে, কিন্তু মেনে চললেই কি আমি ধরতে পারবো না? আমি একজন নির্মাতা হিসেবে ধরতে পারবো না? আর একটা মানুষ একসঙ্গে থাকলে পার্সোনাল আলাপের মধ্যে অনেক কিছু চলে আসেই, আসলে তখন তো ফ্রেন্ড না থাকলে ফ্রেন্ড হয়ে যায় মানুষ। আমি নেতিবাচক কিছুই পাইনি, সত্যিকার অর্থে বলছি আমি পাইনি। মানে এটা কেন তার ওয়াইফ এই কাজটা করেছে, মানে আমার ধারণা সে না বুঝে করেছে, ভুল বুঝে করেছে, আবেগে করে ফেলছে। নিজে প্রমাণ দেখাতে পারবে বলে আমি বিশ্বাসই করি না এটা। তোর মতো হিংস্র আয়নাকে ভালোবেসে আমি ভুল করেছিলাম। বিশ্বাস যদি যায় রে ভেঙে অবিশ্বাসের ঝড়ে,